না, রিপোর্ট নেওয়া হচ্ছে না, মানে সিবিআই তো চার্জশিট জমা করতে চেয়েছিলেন, কিন্তু রাজ্য সরকার সেই আবেদন এখনো হাইকোর্টে দেননি। তো সেটাই আমাদেরও আবেদন যে রাজ্য সরকার যেন এই আবেদনটা দেয়, যেখানে সিবিআই অলরেডি চার্জশিটটা দিয়েছে, সেখানে নিশ্চয়ই সেই চার্জশিটে দোষী তারা, তাই জন্যই, এবং তাদের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো তথ্য আছে, তাই জন্যই এই চার্জশিটটা দেওয়া হয়েছে। আমাদের সবারই দাবি যেন রাজ্য সরকার সেই আবেদনটা করেন, সেই আবেদন পত্রটা সেটাকে অ্যাকসেপ্ট করেন, কারণ এটা খুবই দরকার। সেটাই তো, যেখানে স্বাস্থ্য ভবন নিজেই ওদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল, সেখানে কি করে তাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আবার ঢুকতে দেওয়া হয়? সেই প্রশ্নটা নিয়েই তো আমরা সবাই আজকে রাস্তায় এসেছি। কারণ এই স্বাস্থ্যের যা কিছু, তার যে একদম সর্বোচ্চ পদাধিকারী তো স্বাস্থ্যমন্ত্রী, তাকেই তো সেইটার ব্যাপারে দেখাশোনাটা করতে হবে, যে এই যে আবেদনটা ওনার কাছেই আমাদের আবেদন যে এইটা অ্যাকসেপ্ট করুন, এবং এই যারা অলরেডি আপনারই স্বাস্থ্য ভবন থেকে যাদের বিরুদ্ধে চার্জেস দেওয়া হয়েছে, তাদেরকে কি করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আবার ঢুকতে দেওয়া হয়? শুধু তাই নয়, এই খুশির ব্যাপারটাও যেটা আমরা দেখলাম কালকে, খুশিরকে যেভাবে থ্রেট কালচারের শিকার হলো কালকে, তার মানে দেখা যাচ্ছে যে কেউই কোথাও সুরক্ষিত নয়। সেইটা আমাদের দেখতে হবে, এবং প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় মানুষের পাশে দাঁড়াতে হবে, তাছাড়া কোনো কিন্তু উপায় নেই।